বিশ্বাস আমাদের দেশে হবে সেই ছেলে পাবে কথা না বড় হয়ে কাজে বড় হবে শুধু বুদ্ধি বলতে বড় আমার মানুষ হতে হবে এইটা বলি তাহলে তুমি যে বললা তুমি কি মুখস্থ করছো তুমি এখন এই বানানটা বলো তো দেখি এই বানানটা বুঝতে পারবা বানান এখানে মা কি শব্দটা একটা মূর্ধন্য শব্দ মূর্ধন্য শব্দ কি শব্দ মনে থাকবে তুমি বসো এখন আর একবার বলবা তোমার নাম কি সুভদ্রা সুভদ্রা তুমি হচ্ছে যে এই লাইনটা পড়ো তো দেখি এই লাইনটা বানান কি বলবা এই লাইনটা বানান কি আপা সবারই আছে মিছে কেন হয় চেতনা রয়েছে যা কি করে রয় সে কি পড়ে রয় তাহলে আমি পরবর্তী দেখি তাহলে এই যে এখানে যে শব্দগুলো আছে না এই যে আগুয়ান আগুয়ান শব্দের অর্থ কি আগুয়ান শব্দের অর্থ তোমরা জানো হ্যাঁ আগুয়ান আগুয়ান মানে কি এইখানে যদি না থাকতো তাহলে তোমরা কি বলতে তাহলে নিচে কি নিচে মানে কি কবিতাটা পড়ো দেখি নিচে শব্দের অর্থ কি বলো নিচে নিচে কবিতাটা পড়ো দেখি পড়ার পর বুঝতে পারবো বই দেখো তোমরা তো পারো রিডিং পারো না তাহলে কি লেখা আছে দেখো তো নিচে দেখো ওখানে কি লেখা আছে এই যে দেখো তোমাদের বইয়েই দেওয়া আছে হ্যাঁ তাহলে পড়ো দেখি নিচে কি দেওয়া আছে নিচে নিচে দেখো নিচে শব্দটা কোথায় আছে দেখো তো নিচে কেন কি নিচে কেন তাহলে নিচে ভয় মানে কি এই শোনো হ্যাঁ এই শোনো তোমরা আছে মিথ্যা কথা বলো হ্যাঁ নিচে কথা মানে কি মিথ্যা কথা তাহলে হচ্ছে যে নিচে অর্থাৎ মিথ্যা কেন ভয় এটা বলছে নিচে কেন ভয় নিচে মানে মিথ্যা কেন ভয় মানে অহেতুক কেন তোমার ভয় করা নিচে মানে কি মিথ্যে মানে মিথ্যা ভয় তো তোমরা কেউ ভয় পাবা হ্যাঁ নিচে কেন ঠিক আছে হ্যাঁ চেতনা এবার চেতনা বলো দেখি চেতনা সম্পর্কে কেউ জানো বলো চেতনা মানে কি তাহলে চেতনা কি চেতনা পড়ে সেটা তো কবিতার লাইন কিন্তু এর মানে কি চেতনা মানে জাগায় হ্যাঁ তোমরা তো ভালো বলছো জাগা হ্যাঁ এটা কিন্তু মিনিং আছে কারণ হচ্ছে চেতনা মানে কি চেতনা মানুষের চেতনা ধারণ করে না তাহলে এই সম্পর্কিত জ্ঞান মানুষের থাকে যেমন আছে আমরা যখন আমরা হচ্ছে কেউ যদি ঘুম থেকে যদি না ডাকে না ওঠে ঘুমায় না অনেক সময় তাহলে আমাকে তোমার বাবা বা তোমার বোন ভাই যদি বিছানায় শুয়ে ঘুমায় না মানে সকাল হয়ে গেছে তারপরেও সে হচ্ছে জাগে না যদি হচ্ছে তোমার মা বা অন্য কেউ আসে খোঁজ করে যে ও তো এখনো চেতনই পায়নি এই কথা বলি না বলি কি না মানে চেতন মানে হচ্ছে চেতনা হ্যাঁ মানে চেতনা মানে হচ্ছে জেগে থাকে মানে জাগা মানে জ্ঞান অনেক সময় বলা হয় জ্ঞান না আমার কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাই না আমরা বলি যে ফিট হয়ে গেছে তাই না ফিট লাগে পড়ে যায় না অনেকে আচ্ছা আমাদের অনেকে আছে যে দাঁতি লাগে না শুনছো দাঁতি লাগে না তাহলে দাঁতি লাগলে কি হয় তাহলে কি তার জ্ঞান থাকে পরে তখন কি তার চেতনা থাকে না এখানে যেতে না থাকে ওই বসে দেখো ভিডিও তাহলে সে হচ্ছে অজ্ঞান হয় না তাহলে এই চেতন মানে হচ্ছে ওই মস্তিষ্কের মধ্যে জেগে থাকে মানে জাগা তাহলে এই শব্দগুলো কি তোমরা পরবর্তীতে ভুলবে না মানে কখনো ভুলবে না তাহলে কি কি শব্দ দেখলা আগে আমরা দেখি দেখো কি কি আছে দেখো নিচে মানে আছে মিথ্যা বা মিথ্যা হ্যাঁ এই যে চেতনা মানে বোধ এই যে ওই পাশে জানলাটা যা লাগে ওই পাশে জানলাটা যা লাগে এদিনে পিছনে দাও ওই পাশে হ্যাঁ বা জ্ঞান তাহলে এইখানে আমরা দেখো আমাদের যে কবিতাগুলো পড়ছিলাম যে কবিতার ভিতরে যখন দুই তিনটা শব্দ
বর্ণ মিলে একটা শব্দ আছে না? যুক্ত বর্ণ তোমার বোঝো না? যুক্ত বর্ণ এই যে লাল লাল বর্ণ আছে না? এখানে কি আছে? কয় ক আছে না? এই যে প্রাণ, প্রাণের মধ্যে কি আছে? কয় রফলা আছে না? তারপরে এই যে এখানে প্রাণ, এখানে শুধুমাত্র হচ্ছে আমাদের দুইটা শব্দই দেখা যাচ্ছে, আছে না? জি স্যার। তাহলে অন্য আরেকটা দেখি কি আছে? আরো কবিতায় যুক্ত বর্ণ একটু তাহলে আমাদের যুক্ত বর্ণ, হ্যাঁ জি স্যার। তাহলে যুক্ত বর্ণ আমাদের কি আছে? এই যে রক্ত, কয় ক, প্রাণ, রফলা, মানে এই যে কয় ক যুক্ত আরো কি কি শব্দ তৈরি করা যায় সেগুলো এখানে বলা যায়। শক্ত, রন্তিম, ভক্ত, না না? তাহলে এগুলো দিয়ে আমরা হচ্ছে বাক্য রচনা করতে পারি। রক্ত দিয়ে প্রাণ বাঁচান, রক্ত দিয়ে গণাদেশ, রক্ত দিয়ে জীবন বাঁচান। তারপর যে প্রাণ, রফলা, তাহলে এই যে প্রাণ রফলা দিয়েছে আমরা অনেকগুলো আছে শব্দ তৈরি হয়েছে। ব্রত, গ্রাম, ত্রাণ, আছে না? তাহলে যে প্রাণ রক্ষায় রক্ত দরকার, প্রাণ যাচ্ছে কেঁপে কেঁপে, ওই মাসে প্রাণ, না? তাহলে তোমরা এই যে ত্রাণ মানে ত্রাণ শব্দটা কি বুঝতে পেরেছো? এই ত্রাণ মানে কি? ত্রাণ, ত্রাণ দেখা যাক ত্রাণের বাংলা শব্দ কি? আরো বাংলা কি? এই ত্রাণ, হ্যাঁ ত্রাণ, আচ্ছা ত্রাণ। এই যে বড় বন্যা হয় না, কি যখন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তোমাদের এদিকে যখন দিয়ে আসে ওই চর আছে না, তাহলে চরের লোকে যখন বাড়ি পায় তখন ঢুকে যায়, তখন কি বলে না যে ওদিকে ত্রাণ সামগ্রী দিতে হবে। এই শব্দটা শোনো নাই যে ত্রাণ সামগ্রী দিতে হবে? ত্রাণ সামগ্রী শুনছো? এই শব্দটা শুনছো তোমরা? স্যার নদী এলাকায় শোনো নাই? ত্রাণ দেয় যে শোনো নাই? নদী ভাঙলে হ্যাঁ ত্রাণ মানে হচ্ছে সাহায্য, আরে রিলিফ দেয় বলে। মানে সাহায্য সামগ্রী, না? মানে চাল দেয়, গম দেয়, টাকা দেয়, কি কাপড় দেয় না? এগুলো হচ্ছে ত্রাণ। ত্রাণ মানে হচ্ছে সাহায্য। তুমি বসো। মানে এই যে আমরা হচ্ছে আজকে পাঠে হচ্ছে এই সব নতুন নতুন জিনিসগুলো আমরা শিখি, কি? তাহলে কি কি শিখলাম? বলো কি কি শিখলা? কি কি শিখলা? কি কি বলো? কি কি শব্দ শিখলা বলো দেখি, মনে আছে? তিনটে শব্দ শিখছো, কি কি বলো? প্রথমটা কি শিখছো হ্যাঁ বলো দেখি? কি আদর্শ ছেলে তো শিখছো। কি শব্দ? ওই যে স্যার যে যুক্ত বর্ণ শব্দগুলো বলো। হ্যাঁ এ আগুয়ান বলছে, আগুয়ান মানে কি? হ্যাঁ একাই বলো, আগুয়ান মানে কি? আগুয়ান মানে কি? এগিয়ে থাকা। হ্যাঁ, তারপর নিচে মানে মিথ্যা বা বৃথা। আর চেতনা মানে কি? জাগা, জাগা। চেতনা মানে জাগা, পড়ে পড়ে না? চেতনা মানে জাগা। হ্যাঁ, বোধ। চেতনা, হ্যাঁ, বোধ। মানে ঘুমাইলে মানুষ অচেতন, না? আর হচ্ছে যখন হচ্ছে ঘুম থেকে ওঠে তখন হয় সচেতন, বুঝতে পেরেছো? আর তাহলে এইভাবে ঘুম থেকে গায়ে জড়ায় না, মানে ঘুমোতে পারলে কি করে না গায়ে, মানে তখন আমি নাক দিয়ে নিঃশ্বাস নেবে, তাহলে ওইটা হবে এখন না কি? তাহলে আমরা অনেকগুলো শুনতে না, এই অচেতন, সচেতন, চেতন, না? তাহলে কি শিখি? অচেতন যখন মানুষের কাছে জ্ঞান থাকে না, অচেতন, না? আর যখন হচ্ছে মানুষ হচ্ছে জ্ঞান থাকা অবস্থায় কাজ করে তখন সচেতন, না? জ্ঞান থাকা অবস্থায় যখন কাজ করে
তখন হচ্ছে সে সচেতন। আর যখন সে খালি জেগে থাকে, খালি কাজ করে, মানে সেটা হচ্ছে চেতন, মানে জ্ঞান আছে, সেটা হচ্ছে চেতন। হ্যাঁ বোধ। হ্যাঁ, তাহলে দেখো আপনারা হচ্ছে এই যে মাল্টিমিডিয়া ক্লাস যদি আমরা হচ্ছে পরিচালনা করি, ডিজিটাল ক্লাস পরিচালনা করলে কি হবে, আমরা আমাদের সবার সাথে মিলতে পারবো। না না স্যার তাহলে আমরা হচ্ছে মানে ভালো শিখতে পারবো কিনা বলো? কি কি বলে? তাহলে আমরা যদি একসাথে দেখতে পাচ্ছি, একপাশে আবার করতেও পাচ্ছি, তাহলে সুবিধা আমাদের জন্য। আমাদের মনোযোগ কি বাইরে আছে? এখন আমরা সবাই ওইদিকে তাকাচ্ছি না? তাহলে আমরা প্রজেক্টরে ক্লাস নিলে কি মনোযোগ বেশি থাকে না? আচ্ছা, এরপর থেকে আমরা মানে আগে তো নিয়েছি কয়েকটা ক্লাস, এখন আমরা ডেইলি প্রতিদিনের ক্লাসগুলো অনলাইন থেকে হোক, নিজে তৈরি করে হোক, আমরা প্রতিদিনের ক্লাসগুলো এই মিডিয়াতে, মাল্টিমিডিয়াতে দেখাবো। ঠিক আছে? এটাকে আমরা গান দিয়ে আসবে। স্যারকে ধন্যবাদ দাও সবাই। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। যাক।